এই প্রশ্নটা দেখো, এখানে কি আছে, আগেরটার থেকে একটু উল্টো। আগেরটায় ফেল ছিল, এটা কিন্তু পাস। কোনো পরীক্ষায় 58% ইংরেজিতে এবং 68% অঙ্কে পাস করলো, অর্থাৎ 58% ইংরেজিতে পাস করলো, 68% অঙ্কে পাস করলো। যদি উভয় বিষয়ে 17% ফেল করে, ঠিক আছে, তাহলে এটাতেও পাস করলো, এটাতেও পাস করলো, কিন্তু এখানে আছে উভয় বিষয়ে 70% ফেল করে। ঠিক আছে, এটা কিন্তু উল্টোটা দেওয়া আছে। কিন্তু আগে আমরা কি করেছিলাম, এটাও ফেল ছিল, এটাও ফেল ছিল, এটাও ফেল ছিল, কিন্তু এখানে কিন্তু একটু উল্টো আছে। ইংরেজিতে এত পার্সেন্ট পাস করে, এটাতেও এত পার্সেন্ট পাস করে, এবং উভয় বিষয়ে 70% ফেল করে। ঠিক আছে, এবং উভয় বিষয়ে 215 জন পাস করে। দেখো এখানে আরেকটা একটা জিনিস দিয়ে দিয়েছে এক্সট্রা, উভয় বিষয়ে 215 জন পাস করে, পার্সেন্টেজ দেয় না কিন্তু। তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, অর্থাৎ মোট কতজন পরীক্ষার্থী ছিল সেটা আমাদের কিন্তু বের করতে হবে। ঠিক আছে, দেখো তো আমরা এই অঙ্কটা 3 ভাবে করতে পারি। প্রথম ভাবে কিভাবে করে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো আমরা যেটা শিখেছি যে আহ, এটা যদি পাস থাকে, এটা যদি পাস থাকে, এবং উভয় বিষয়ে এটা যদি পাস থাকে, তাহলে আমরা উভয় বিষয়ে কতজন ফেল করেছে সেই জিনিসটা বের করতে পারি। ঠিক আছে, আবার আবার যদি মনে করো এটা ফেল থাকে, এটাও ফেল থাকে, উভয় বিষয়ে ফেল থাকে, তাহলে কতজন উভয় বিষয়ে পাস করেছে সেটাও কিন্তু আমরা বের করতে পারি। তো আমাদের লক্ষ্য রাখতে হবে এইটার উপর খেয়াল করে, কারণ হচ্ছে এটা কি দেওয়া আছে, উভয় বিষয়ে 215 জন পাস করে, উভয় বিষয়ে 215 জন পাস করে। তো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে উভয় বিষয়ে পাস করে সেই ফরম্যাটেই রেডি করব এটাকে। ঠিক আছে, তো উভয় বিষয়ে পাস করে এই ফরম্যাট বের করতে গেলে উভয়, আমরা কি জানি সূত্রটা দেখো, উভয় বিষয়ে পাস করে আমরা কি জানি 100 মাইনাস, সূত্রটা একটু দেখে নি, দাঁড়াও। উভয় বিষয়ে পাস করে, তাহলে উভয় বিষয়ে পাস হচ্ছে এই সূত্র। দেখো মোট ইংরেজিতে ফেল, মোট অঙ্কে ফেল, অর্থাৎ প্রথম সাবজেক্টে ফেল, দ্বিতীয় সাবজেক্টে ফেল, উভয় বিষয়ে ফেল, এই 3টা ফেল কিন্তু আমার দরকার। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, আমরা যদি এইটা বের করতে যাই, তাহলে দেখো উভয় বিষয়ে ফেলটা শুধু আছে, কিন্তু এই ইংরেজিতে এবং অঙ্কে পাশের সংখ্যাটা দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু এই ফরম্যাটে বসাতে পারছি না। ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে করতে হবে এই 58 ইংরেজিতে পাস যেটা আছে সেটাকে ফেলে কনভার্ট করতে হবে। কেমন করে কনভার্ট করে, দেখো 58% ইংরেজিতে পাস করে, তাহলে তার মানেটা হচ্ছে 100 জনের মধ্যে 58 জন ইংরেজিতে পাস করে। তাহলে 100 থেকে এটা যদি বিয়োগ দিই, তাহলে বাকিটা কি হবে, উল্টো হয়ে যাবে না, ইংরেজিতে ফেল করে। অর্থাৎ দেখো 58%, এটা কি ইংরেজিতে পাস করে, তাই তো, শর্টকাটে লিখলাম ইংরেজিতে পাস করে, এটাই দেওয়া আছে। তো ইংরেজিতে ফেল করে কতজন সেই পার্সেন্টেজটা বের করতে গেলে 100 মাইনাস 58 সমান সমান কত হয়, 2 4 42%। এইটা কি হয়ে যাবে, ফেল হবে। ঠিক আছে, এটা কিন্তু ফেল হবে। তাহলে ইংরেজিতে ফেল করে 42% আমরা এইটাকে আমরা লিখতে পারি ইংরেজিতে 42% ইংরেজিতে ফেল করে। ঠিক আছে, আমরা কিন্তু এটাকে কনভার্ট করে নিলাম, ইংরেজিতে পাস করে তাই ইংরেজিতে ফেল করে, 100 থেকে এটা বিয়োগ দিয়ে দিলাম, 42% ইংরেজিতে ফেল করে। ঠিক সেরকমই এটাকে আমরা 68% অঙ্কে পাস করে, এটা কত পার্সেন্ট অঙ্কে ফেল করে সেটা বের করছি। তাহলে এটাও কি হবে, এটাও ওই একই রকম। তাহলে 100 থেকে 68 বিয়োগ দাও, বিয়োগ দিলে কত হয়, 2 4 3 32%, তাই তো, তাই তো, ঠিক হলো। 8 2 10 শোনাও, 6 3 9 10, হ্যাঁ এত পার্সেন্ট ফেল করে। ঠিক আছে, তাহলে 68% মানে হচ্ছে 32% অঙ্কে পাস করে আছে, এটা হবে 32% অঙ্কে ফেল করে। দেখো আমরা এবার কি পেয়ে গেলাম, দেখো এইটাতেও দেখো এবার অঙ্কটা হয়ে গেল এরকম,
কোনো পরীক্ষায় 42% ইংরেজিতে ফেল করে, 32% অঙ্কে ফেল করে, যদি উভয় বিষয়ে 17% ফেল করে, তাহলে ফেল ফেল ফেল, তিনটা ফেল হয়ে গেল। তাহলে উভয় বিষয়ে কতজন পাস করেছে আমরা বের করতে পারবো পার্সেন্টেজটা, তাই তো? উভয় বিষয়ে কতজন পাস করে, উভয় বিষয়ে কতজন পাস করে, এটা তাহলে হচ্ছে, এটা এখানে লিখি, তাহলে হচ্ছে 100 মাইনাস উভয় বিষয়ে পাস করে, তাহলে আমাদেরকে সবগুলো ফেল হবে কিন্তু এখানে। তাহলে প্রথম বিষয়ে ফেল করে কত, 42, তারপরে অঙ্কে ফেল করে কত, 32। এখন আর এগুলো আর হবে না, এগুলো তো আমরা কনভার্ট অলরেডি করে নিয়েছি। 32 মাইনাস উভয় বিষয়ে ফেল করে 17, এটা পার্সেন্টেজ আকারে আসবে। তাহলে এটা কি হবে, 100 মাইনাস 42 আর 32 কত হয়, 7 4 74, 74 থেকে 17 গেলে, 74 থেকে 17 বিয়োগ করলে কত হয়, এই দুটো যোগ করলে হয় 74, 74 থেকে 17 7 2 5 57, তাই তো, 7 2 7 57, তাহলে এটা হচ্ছে 57%। তাহলে এটা কত হলো, 57, তাহলে হচ্ছে 43, 100 থেকে 57 গেলে 43, এত পার্সেন্ট। আচ্ছা, এই 43%টা কি বেরোলো, এটা উভয় বিষয়ে পাশ করে এর মান বেরোলো 43%। কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু বলা আছে উভয় বিষয়ে 215 জন পাশ করে, তার মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা দুটো একই। কিন্তু আমরা অঙ্ক দিয়ে বের করলাম উভয় বিষয়ে পাশ করে 43%, আর এখানে উভয় বিষয়ে 215 জন পাশ করে, এই সংখ্যাটাই সমান সমান এই সংখ্যাটা, ঠিক আছে? তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি, 43% সমান সমান হচ্ছে 215 জন, ঠিক আছে? তাহলে 100% মানে কতজন, সেটাই কিন্তু অ্যান্সার হবে। তাহলে 1% সমান সমান কত, 200, ঐকিক নিয়ম যদি করো 215/43 জন, তাহলে 100% সমান সমান কত, এটাকে 100 দিয়ে গুণন হবে, তাই তো? 43% মানে 215 জন, 1% মানে হচ্ছে 215/43, আর 100% মানে কত হচ্ছে, 100 দিয়ে গুণন হবে। তাহলে এবার কাটাকাটি করো, এটা দিয়ে এটা কাটলে কি হয়, 3 5 15, 4 5 20 21, তাহলে 5 হয়। 5 আর 100 গুণন করলে কত হচ্ছে, 500 জন, এটা কিন্তু জন বেরোবে, 215 জন, এটাও জন, এটাও জন বেরোবে। তাহলে এই অঙ্কটায় প্রশ্ন কোন, অ্যান্সারটা কোনটা হবে, ডি নাম্বারটা, এই 500 জন, এটা কিন্তু অ্যান্সার হবে। তাহলে আমরা এই অঙ্কটা কি করলাম দেখো, আমরা ওই আগের ফর্মুলাতেই ফেললাম যে উভয় বিষয়ে পাস করে আমরা যদি বের করতে যাই, তার কারণ এই আমাদের টার্গেট থাকবে উভয় বিষয়ে পাস আমরা বের করব, সেটার সঙ্গে এইটা 215টা সমান দেখাবো। তো এইবার উভয় বিষয়ে পাস এইটা বের করতে গেলে আমাদের কি কি দরকার, ফেল ফেল ফেল, ইংরেজিতে ফেল দরকার, অঙ্কে ফেল দরকার, উভয় বিষয়ে ফেল দরকার। তো উভয় বিষয়ে ফেল অলরেডি আমার দেওয়া আছে, তাহলে ইংরেজিতে ফেলটা বের করতে হবে, অঙ্কে ফেল বের করতে হবে। তো আমার দেওয়া ছিল ইংরেজিতে পাস, তো পাসটাকে আমরা কনভার্ট করে ইংরেজিতে ফেল বের করে দিলাম। 100% মানে বুঝতে পারছো, 100%, 58% মানে হচ্ছে 100 জনে 58 জন, তাহলে বাকি 100 জনে বাকি 42 জন হচ্ছে ইংরেজিতে ফেল করে। তাহলে এবার 68% অঙ্কে পাশ করলো, তাহলে 100 থেকে 68 বিয়োগ দিলে যে বাকিটা থাকবে 32% অঙ্কে ফেল করে, উল্টোটা হবে, তাই না? আশা করি এই জিনিসটা বোঝা গেল। কিন্তু কনভার্ট যে করলাম, পাশের থেকে যখন আমি ফেলে যাচ্ছি, 100 থেকে মাইনাস করলে কিন্তু বাকিটা বেরিয়ে যাচ্ছে, 100 থেকে মাইনাস করলে বাকিটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কোনো পরীক্ষায় 42% ইংরেজিতে এবং 32% অঙ্কে ফেল করে, যদি উভয় বিষয়ে 17% ফেল করে এবং উভয় বিষয়ে 215 জন পাস করে, এটাকে বাদ দিয়ে দাও, এত জায়গায় বাদ দাও আপাতত। তাহলে আমরা উভয় বিষয়ে এটা দিয়ে উভয় বিষয়ে পাস করে বের করে নিলাম এই সূত্র দিয়ে, ঠিক আছে? তাহলে এইবার উভয় বিষয়ে পাস আমরা বের করলাম, এইটাই সমান সমান 215 জনের সমান, যেটা আমরা করলাম 43% সমান সমান 215 জন, 1% সমান সমান 215/43, 100%। তার মানে এখানে যেহেতু শতকরার অঙ্ক, আমরা সবসময় পুরো জিনিসটাকে 100% হিসেবেই ধরি, ঠিক আছে? তাহলে 100% সমান সমান 100 দিয়ে গুণন হয়ে গেল, কাটাকাটি করলো, 5 100 500 জন অ্যান্সার, অর্থাৎ ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটাই কি, এই অঙ্কটাই কি বোঝা গেল, যে যখন পাস যদি থাকছে সেটা থেকে আমরা ফেলও বের করতে পারছি, পাস থাকলেও সেটাকে থেকে আমরা ফেলও বের করতে পারছি, ঠিক আছে? একটু আলাদা, ঠিক আছে? তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু বেরিয়ে গেল। নেক্সট আমরা আরেকটা প্রশ্নের দিকে যাব, একটু হালকা একটু টাপের দিকে যাচ্ছি, ঠিক আছে? আশা করি বোঝা গেল, হয়তো বোঝাতে পারলাম।
কমেন্টে অবশ্যই লিখে দিও, না হলে তো আমি বুঝতে পারবো না যে আমি যে ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেভাবে তোমরা বুঝতে পারছো বা বোঝার অসুবিধা হচ্ছে কিনা। ঠিক আছে, কমেন্ট না করলে ইন্টারাকশন, তোমার আমার মধ্যে যদি ইন্টারাকশন না হয় তাহলে তো আমিও বুঝতে পারবো না যে হ্যাঁ বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি। ঠিক আছে, আশা করি কমেন্ট করো যে হ্যাঁ বুঝতে পেরেছি বা বুঝতে পারিনি। ঠিক আছে, তো আমরা নেক্সট প্রশ্নের দিকে যাচ্ছি। আরেকটা প্রশ্নে যাওয়ার আগে এই অঙ্কটা যে আরেকভাবে করা যায় সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। হুম, সেটা হচ্ছে কেমন করে দেখো, আমাদের আরেকটা সূত্র ছিল, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সূত্রটা। মোট ছাত্র সংখ্যা, মানে এইটা দিয়ে আমরা বের করব। ঠিক আছে, মোট ছাত্র সংখ্যা সমান সমান উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে ফেল, শুধুমাত্র ইংরেজিতেই পাস, শুধুমাত্র অঙ্কেই পাস, এভাবে হয়। আবার হচ্ছে মোট ছাত্র সংখ্যা উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে ফেল, এইটা আর এটা কিন্তু কমন দুটোর মধ্যেই থাকছে, পাস ফেল দুটো। উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে ফেল দুটোতেই থাকছে। আর একটা সাবজেক্টে ফেল, অপর সাবজেক্টে ফেল, এটা থাকবে, বা একটা সাবজেক্টে পাস, অপর সাবজেক্টে পাস। ঠিক আছে, তো আমাদের এই দুটো ফেল বা পাস হলেই হলো, আর দুটো উভয় বিষয়ে ফেল আর উভয় বিষয়ে পাস, এই চারটে যদি পাই, চারটে আমরা একসঙ্গে যোগ করে দেবো, তাহলে মোট ছাত্র সংখ্যা আমরা পেয়ে যাব। এই সূত্র দিয়ে আমরা বের করছি। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে কি আছে, এত পার্সেন্ট ইংরেজিতে, কোথায় গেল, ইংরেজিতে পাস করে এবং 68% অঙ্কে পাস করে। ঠিক আছে, আর হচ্ছে এখানে উভয় বিষয়ে 70% ফেল করে। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে টোটাল হচ্ছে এক্স জন, ধরি পরীক্ষার্থী কত, এক্স জন। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এক্স জন যদি টোটাল পরীক্ষার্থী হয়, তাহলে ইংরেজিতে পাস করে কত হয়, শর্টকাটে লিখছি ইং পাস কত করবে, 58%, অর্থাৎ 100 জনে 58 জন, একজনে 58/100, এক্স টোটাল ছাত্র সংখ্যা কত, এক্স জন। তাহলে কি হবে, একটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে হয়। অর্থাৎ 58% ইংরেজিতে পাস করে, অর্থাৎ 100 জনে ইংরেজিতে পাস করে কতজন, 58 জন। এটার মানে কিন্তু এটাই বোঝায় 58% ইংরেজিতে পাস, এই কথাটার মানে হচ্ছে 100 জনে ইংরেজিতে পাস করে 58 জন, একজনে কত, 58/100। তাহলে এক্স জন কত, কারণ টোটাল আমরা ধরে নিয়েছি যে এক্স জন পরীক্ষার্থী এখানে আছে, তাহলে একজনে কত হবে, এক্স দিয়ে গুণন হবে, এইটার সঙ্গে এক্স গুণন হবে, অর্থাৎ 50x/100। ঠিক আছে, এত জন। ঠিক আছে, তো এই হিসাবে আমরা করব। তাহলে টোটাল যদি এক্স জন থাকে, তাহলে ইংরেজিতে পাস করে কত, 58x/100 জন। তাহলে ইংরেজিতে পাস করে এত জন কিন্তু বেরোলো। ঠিক আছে, তো শুধু ইংরেজিতে কতজন পাস করে, এটা তো সবাই মানে এতজন ইংরেজিতে পাস করে, এর মধ্যে তো উভয় বিষয়ে পাসও আছে, তাই না। এই যে 215 জনকে ধরেই তো এই সংখ্যাটা হয়েছে, তাই না। তাহলে এই টোটাল এই সংখ্যাটা থেকে 215 বিয়োগ দিলে শুধু ইংরেজিতে পাস বেরোবে, অর্থাৎ এটা হচ্ছে টোটাল 58x/100 মাইনাস উভয় বিষয়ে এতজন পাস করে 215। তাহলে এইটা যে বিয়োগফল বেরোবে সেটা হবে এত শুধু ইংরেজিতে পাস করেছে বের হবে। ঠিক আছে, ঠিক সেরকম এই অঙ্কে পাস করে 68%, তাহলে ঠিক এটার মতো অঙ্কের ক্ষেত্রে কি বলবে, অঙ্কে পাস করে কত, টোটাল পাস করে হচ্ছে 68%, অর্থাৎ এক্স জনে কতজন, ঠিক সেরকম 68x/100 জন হবে। তাহলে শুধু অঙ্কে পাস করে কতজন, শুধু অঙ্কে পাস করে এই এতজনের মধ্যে কিন্তু এই 215 জন ঢুকে আছে, 215 জনকে নিয়েই কিন্তু এই অঙ্কে টোটাল পাস করাটা কিন্তু বেরিয়েছে। অর্থাৎ এরা তো 215 জন কি উভয় বিষয়ে পাস করেছে, ইংরেজিতেও পাস করেছে, অঙ্কেও পাস করেছে। আর এরা দুই জায়গা থেকে মাইনাস করলে শুধু অঙ্কেটা বেরোবে, তাহলে 68x/100 মাইনাস 215। তাহলে শুধু ইংরেজিতে পাস পেয়ে গেলাম, শুধু অঙ্কে পাস পেয়ে গেলাম। তাহলে এবার আমার আর দুটা কি জিনিস দরকার, আরেকটা হচ্ছে উভয় বিষয়ে
ফেল করে এত পার্সেন্ট। আচ্ছা, পার্সেন্টটাকে সংখ্যায় বের করতে হবে, কারণ আমরা জানি যে টোটাল ছাত্র সংখ্যা 1 জন। তাহলে উভয় বিষয়ে ফেল করে, উভয় বিষয়ে ফেল, ফেল কত হবে? 17%, মানে হচ্ছে 17x/100 এত জন। তাহলে শুধু পাস পেয়ে গেলাম, শুধু অঙ্কে পাস, ইংরেজিতে পাস পেয়ে গেলাম, শুধু অঙ্কে পাস পেয়ে গেলাম, উভয় বিষয়ে ফেল পেয়ে গেলাম। এবার উভয় বিষয়ে পাস তো অলরেডি দেওয়া আছে, উভয় বিষয়ে পাস, বিষয়ে পাস হচ্ছে 215 জন। ঠিক আছে, তাহলে দেখো আমরা যে এই যে সূত্রটা পেয়েছিলাম, মোট পরীক্ষার্থীর সংখ্যা বা মোট ছাত্র সংখ্যা, তাহলে এটা কি আছে? পাস 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 দিয়ে কোনটা আছে? এই যে এটা একই জিনিস। উভয় বিষয়ে পাস 215 পেয়ে গেলাম, উভয় বিষয়ে ফেল এটা কি পেয়ে গেলাম? 17x/100। শুধুমাত্র ইংরেজিতেই পাস, ইংরেজিতে পাস পেয়ে গেলাম এইটা, এবং শুধুমাত্র অঙ্কে পাস, এই চারটে তাহলে যোগ করলে মোট ছাত্র সংখ্যা হবে, অর্থাৎ x এর সমান হবে। আমরা মোট ছাত্র সংখ্যা x ধরে নিয়েছি, x এর সমান হবে। তো তাহলে মোট ছাত্র সংখ্যা x সমান সমান কি হবে? উভয় বিষয়ে পাস 215 যোগ উভয় বিষয়ে ফেল 17x/100, শুধু ইংরেজিতে পাস এটা যোগ করে দাও 58x/100 মাইনাস 215 এটা, প্লাস শুধু অঙ্কে পাস, শুধু অঙ্কে পাস হচ্ছে 68x/100 মাইনাস 215। ঠিক আছে, এবার এখান থেকে x এর মানটা শুধু বের করলেই হয়ে গেল যে কতজন ছাত্র ছিল। তাহলে এবার দেখো এখানে একটা জিনিস হয়, এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, তাহলে এটা কিন্তু আমি এমনি কেটে দেবো, অর্থাৎ দুটোর মধ্যে বিয়োগ হয়, তাহলে এমনি কাটাকাটি যায়। তাহলে আমি কি করছি দেখো, এটার মধ্যে x আছে, এটার মধ্যে x আছে, এটার মধ্যে x আছে, এটা 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 এই পাশে নিয়ে চলে আসি, 215টা শুধু এই পাশে থেকে যায়। ঠিক আছে, তাহলে x রইল মাইনাস 17x/100 মাইনাস 58x/100 মাইনাস 68x/100, এটাও নিয়ে আসলাম, এটাও নিয়ে আসলাম, রইল বাকি শুধু এটা, মাইনাস আছে কিন্তু 215। হ্যাঁ, চিহ্ন ঠিকঠাক বসাতে হবে। তাহলে এখানে এটা নিচে 1 ধরো, তাহলে লসাগু করলে কথা হচ্ছে 100, নিচে 100x মাইনাস 17x মাইনাস 58x মাইনাস 68x। আমি বললাম না এটা কেমন করে হলো। ঠিক আছে, 100 লসাগু, 100 দেওয়া করলে 100 কে 1 হয়, 17x, ঠিক, এটা 58x সেম হবে 215। তাহলে এবার কি হচ্ছে, নিচে 100 আর উপরে দেখো, উপরে কি হচ্ছে দেখো, প্লাস মাইনাস হিসাবটা করতে হবে, না হলে বুঝতে পারবে না। সেটা হচ্ছে দেখো, আচ্ছা যে কোনো দুটো করো তবুও হবে, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ 100 থেকে 17 বিয়োগ করলে কত হচ্ছে? 83, তাই তো, চিহ্ন পজিটিভ, এক্স, 100টা এক্স থেকে 17টা এক্স গেলে 83, মাইনাসে মাইনাসে প্লাস, যোগ হবে, যোগ 58 আর 68 যোগ করলে 8 8 16 6, হাতের হলো 1, 6 5 11 12, তাই তো, 126 এক্স, চিহ্ন 68 মাইনাস হবে। ঠিক আছে, তাই তো, 8 8 16 6, হাতের হলো 1, 6 5 11 12। ঠিক আছে, সমান সমান মাইনাস 215, তাই তো। তাহলে এখানে হচ্ছে 100 আর উপরে কি হবে দেখো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ, তাই তো। 126 থেকে 83 বিয়োগ করলে কত হয়? 126 থেকে 83 বিয়োগ করলে 3, 12 থেকে 8 গেলে 4, অর্থাৎ উপরে হচ্ছে 43, চিহ্ন 126 বড়, তাই মাইনাস হবে 1, সমান সমান মাইনাস 215। এবার দেখো, এটা মাইনাস মাইনাস দুই দিকে এইভাবে কেটে দেওয়া যায়, কারণ তার কারণ হচ্ছে প্লাস প্লাস দিয়ে কোনো কিছু আর নেই। ঠিক আছে, মাইনাস মাইনাস কাটা গেল, 43 দিয়ে এটাকে কাটা যায়, দেখো 43 5 দিয়ে কাটা যায়, তাহলে কি হচ্ছে, এদিকে থাকছে নিচে 1 আর x থাকছে 5 আর 100 গুণন করলে 500 হচ্ছে। ঠিক আছে, তাহলে x এর মান 500, অর্থাৎ x কি ধরেছিলাম? x ধরেছিলাম যে টোটাল ছাত্র সংখ্যা, তাহলে টোটাল ছাত্র সংখ্যাও কিন্তু x এর মান আসলো 500, অর্থাৎ এটা কিন্তু অ্যান্সার। তুমি যেভাবেই করো সেভাবেই অঙ্ক সঠিক হবে। তাহলে আমরা এই নিয়মটাতেও কিন্তু দেখে নিলাম যে উভয় বিষয়ে পাস, যোগ উভয় বিষয়ে ফেল, যোগ শুধুমাত্র ইংরেজিতেই ফেল, শুধুমাত্র অঙ্কে ফেল, এটা
আর এখানে ছিল পাস, যেহেতু ছিল তাহলে এইটাই আমরা বসেছি ওই একই জিনিস, উভয় বিষয়ে পাস উভয় বিষয়ে ফেল, এই দুটো থাকবে, প্লাস শুধুমাত্র ইংরেজিতে পাস শুধুমাত্র অঙ্কে ফেল। এবারে এখানে ইংরেজি লেখা আছে, এখানে অঙ্ক লেখা আছে, সেটা পরীক্ষার প্রশ্নে অন্য কিছুও থাকতে পারে, ইংরেজি জায়গায় বাংলাও থাকতে পারে, সেটা একটু মাথায় রাখবে। দুটো সাবজেক্ট শুধু থাকলে হলো, ব্যাপার হচ্ছে একই। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু বের করা যায়। একটু বড়, তোমাদের যেটা সুবিধা হয় সেভাবে করবে। ঠিক আছে, এটা বীজগণিত নিয়মে, আর ওইটা কিন্তু একটা পাটিগণিত নিয়মের মতো। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তাহলে আমরা আরেকবার বলে দিচ্ছি এই অঙ্কটায় কি করলাম। এই অঙ্কটায় আমরা যেহেতু মনে মনে টার্গেট নিয়েছি কি এই সূত্রটা, তাহলে এই সূত্রটায় ফেলতে গেলে আমার এই চারটা জিনিসের দরকার। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, মানে কোনো কিছু কাজ করতে গেলে যে প্ল্যানিং এর একটা দরকার হয়, যে আমি এই প্ল্যানটা করলাম, অর্থাৎ মাথার মধ্যে আমি প্ল্যানটা করলাম যে এই সূত্রের মধ্যে আমি বসাবো। তো এই সূত্রের মধ্যে বসাতে গেলে আমার এই চারটা জিনিস দরকার। তো এই চারটা জিনিসকে আমি অঙ্ক থেকে পাবো সেটা আমাকে দেখতে হবে। তো চারটা জিনিস অঙ্ক থেকে পাবো, কেমন করে পাবো? যদি পাওয়ার রাস্তা থাকে অবশ্যই আমাকে ভেবে দেখতে হবে, হ্যাঁ এটা থেকে এটা পেয়ে যাবো, এটা থেকে এটা পেয়ে যাবো, তাহলে চারটা একসঙ্গে যোগ দেখিয়ে দেবো, তখন আমরা এক্স এর মান বের করে নেবো, এক্স এর মানটা যেটা হবে সেটাই পরীক্ষার্থীর সংখ্যা। ঠিক সেরকমই এখানে করলাম, এটাও এত পার্সেন্ট পাস, তাহলে টোটাল কত পাস বের করলাম, এত পার্সেন্ট অঙ্কে পাস, এটার থেকেও টোটাল শুধুমাত্র, অর্থাৎ আমরা এখানে কিন্তু শুধুমাত্র এই কথাটার মানে আছে, কিন্তু শুধুমাত্র শুধুমাত্র, ঠিক আছে, এটার মান ডাইরেক্ট বেশি দিলে হবে না কিন্তু। এই 58% ইংরেজিতে পাস, এটার মধ্যে এই উভয় বিষয়ে পাসটা ঢুকে আছে, এদের 215 জনকে নিয়েই কিন্তু 58% হয়েছে। তাহলে শুধুমাত্র বের করতে গেলে 58% থেকে এটা বিয়োগ করতে হবে। এবার 58% মানে হচ্ছে এতজন, এতজনের থেকে 215 বিয়োগ দিয়ে দিলাম, তাহলে শুধুমাত্র ইংরেজিতে পাস বেরিয়ে গেল। এবার 68% অঙ্কে পাস, 68% মানে এতজন, তো এতজনের থেকে 215 জন বিয়োগ দিয়ে দিলাম, শুধুমাত্র অঙ্কে পাস বেরিয়ে গেল। এবার উভয় বিষয়ে পাস দেওয়াই আছে, উভয় বিষয়ে ফেল 17% মানে হচ্ছে 17x/100 জন। তাহলে চারটে জিনিস আমি পেয়ে গেলাম, এই সূত্রে আমি বসিয়ে দিলাম, এক্স এর মান বের করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, আমরা নেক্সট আরেকটা অঙ্কের দিকে যাচ্ছি। এটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো কিভাবে অঙ্কটা হলো। ঠিক আছে, আমার প্ল্যানটা হচ্ছে ওই ফরম্যাটে আমি বসাবো, ওই চারটে জিনিস আমার দরকার, চারটে জিনিসকে আমি অঙ্ক থেকে পাবো। হ্যাঁ, আমি দেখে নিলাম যে চারটে জিনিস এই অঙ্ক থেকে পাবো, তাই আমি ওই ফরম্যাটে বসিয়ে নিলাম। ঠিক আছে, কোনো কিছু অঙ্ক করার আগে একটু প্ল্যান করে নিতে হয় যে কি থেকে কোন জিনিস পাবো, এবং সেটা দিয়ে আমার অঙ্কটা রেজাল্টটা বের করতে পারবো।